হ্যালো অল, আজ আমরা পড়ব স্কোপ অ্যান্ড এইমস অফ কমিউনিটি হেলথ নার্সিং। আগের ভিডিওতে আমরা পড়েছি ইন্ট্রোডাকশান টু কমিউনিটি হেলথ নার্সিং। স্কোপ অ্যান্ড এইমস অফ কমিউনিটি হেলথ নার্সিংয়ের প্রথমে কি আছে? স্কোপ। কমিউনিটি হেলথের নার্সিংয়ের কাজ করার কোথায় স্কোপ আছে বা কমিউনিটি হেলথ নার্স কোথায় কোথায় কাজ করে সেটা আজ আমরা জানবো। স্কোপ প্রথমে কি আছে? হোম কেয়ার নার্সিং। কমিউনিটি হেলথ নার্স হোম কেয়ারেও কাজ করে। তারপরে কি আছে? নার্সিং হোম। নার্সিং হোমেও কমিউনিটি হেলথ নার্সিং বা নার্স কাজ করে। ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ। ম্যাটারনাল এবং চাইল্ড হেলথকেও কমিউনিটি হেলথ নার্স দেখে এবং ফ্যামিলি প্ল্যানিং দেয়। তারপরে কি? স্কুল হেলথ নার্সিং। স্কুল হেলথ নার্সিংয়েও কমিউনিটি হেলথ নার্স কাজ করে। তারপরে কি আছে? জিরিয়াটিক নার্সিং। ওল্ড এজ পিপুলদেরকেও কমিউনিটি হেলথ নার্স পরিষেবা দেয়। ইন্ডাস্ট্রিয়াল নার্সিং মানে কি? অকুপেশনাল প্লেস, যেখানে অকুপেশনাল ডিজিজ বা হ্যাজার্ড হয় সেখানে কমিউনিটি হেলথ নার্স কাজ করে। তারপরে কি আছে? মেন্টাল হেলথ নার্সিং। সাইকিয়াট্রিক পেশেন্টদেরও কমিউনিটি হেলথ নার্স দেখে। তারপরে কি আছে? ডোমিসিলিয়ারি নার্সিং। ডোমিসিলিয়ারি নার্সিং অ্যাকচুয়ালি হোম কেয়ারকেই বোঝানো হয়েছে, যেখানে শুধুমাত্র ফোকাস করা হয় ম্যাটারনাল হেলথ। প্রেগনেন্ট ওমেনদেরকেই সেখানে পরিষেবা দেওয়া হয়, আর সেটা দেয় কমিউনিটি হেলথ নার্স। তারপরে কি আছে? রিহ্যাবিলিটেশান সার্ভিস। কোনো একটা ডিজিজ হয়েছে, সেই ডিজিজ থেকে পুনরায় আবার সুস্থ করার জন্য রিহ্যাবিলিটেশান সার্ভিস দেওয়া হয়, যেখানে কমিউনিটি হেলথ নার্স করে সেটা। তারপরে কি আছে? নার্স এপিডেমিওলজিস্ট। কোনো গবেষণা হচ্ছে বা কোনো গবেষণা ইমপ্লিমেন্ট, ইভ্যালুয়েশান, প্ল্যানিং প্রত্যেকটা প্রসেস চলছে, সেখানে কমিউনিটি হেলথ নার্স ইনভলভ থাকে বা সেখানে কাজ করে। এটা স্কোপ কমপ্লিট হলো। তারপরে কি আছে? এইমস। এইমস কি? ইনক্রিজ ক্যাপাবিলিটি। কমিউনিটি হেলথ নার্স ইনক্রিজ করে ইন্ডিভিজুয়াল বা গ্রুপ বা ফ্যামিলি বা কমিউনিটিকে তাদের হেলথ নিয়ে মানসিকতা তাদের মধ্যে বাড়ায় কমিউনিটি হেলথ নার্স। তারপরে কি? টু স্ট্রেন্থেনিং কমিউনিটি রিসোর্স। যে রিসোর্সগুলোর মাধ্যমে কমিউনিটি হেলথ নার্স প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেয়, সেই রিসোর্সগুলোর ক্ষমতা সবসময় বজায় রাখতে হবে বা বাড়াতে হবে। তারপরে কি আছে? টু প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল কমিউনিকেবল ডিজিজ। যে কমিউনিকেবল ডিজিজগুলো বেড়ে যাচ্ছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে, আর যেগুলো বাড়ছে না সেগুলোকে কী করতে হবে? প্রিভেন্ট করতে হবে। তারপরে কি আছে? প্রোভাইড স্পেশালাইজড সার্ভিস। যেসব স্পেসিফিক সার্ভিস আছে, যেমন জিরিয়াটিক নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, ম্যাটারনাল হেলথ নার্সিং, এইসব নার্স স্পেসিফিক সার্ভিসগুলোর দিকে নজর রাখতে হবে বা তাদের সার্ভিসের ক্ষমতাটাকে বাড়াতে হবে। তারপরে কি আছে? টু কন্ট্রাক্ট রিসার্চ। রিসার্চকে কন্ট্রাক্ট করতে হবে। তারপরে কি? টু প্রোভাইড রেফারেল সার্ভিস। যে পেশেন্টটা একটা সাব সেন্টারে সুস্থ হতে পারছে না, সেটাকে আমরা একটা মানে পরবর্তী একটা সাব সেন্টারে রেফারেল করব, একটা হায়ার পজিশানে আমরা রেফারেল করব। তারপরে কি আছে? টু সুপারভাইজ করব। আমরা সুপারভাইজ করব, গাইড করব এবং হেল্প করব সেই কমিউনিটি হেলথ নার্সকে যে পরিষেবা দিচ্ছে কমিউনিটিতে, তাদের আমরা সাহায্য করব, গাইড করব এবং সুপারভাইজ করব। আশা করি আজকের ভিডিওতে তোমরা কমিউনিটি হেলথ নার্সিংয়ের এইমস এবং স্কোপ বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।